অভিযোগ কি আপনার? আচ্ছা, আমার পাশের বাড়ি টিএমসির মেম্বার। কি নাম? জ্যোৎস্না ঘোষ। ওনার স্বামীর নাম অমর ঘোষ। হ্যাঁ, আমাদের সাথে দীর্ঘদিন ধরে প্রচণ্ড অশান্তি করছে। কি কারণে? কি কারণে? ওরা শাসক দলের এতদিন ছিল, ঠিক আছে। আপনারা কি কোনো দল করেন? আমরা বিজেপি করি। আচ্ছা, এবার ওরা আমাদের বাড়িতে এসে প্রচণ্ড গতকালও এসে আমাদের বাড়িতে এসে অশান্তি করে গেছে, আমাকে মারধর করেছে, ঠিক আছে। আমার উপরে আমরা আজকে এই থানার দ্বারস্থ হয়েছি। কি চাইছেন এখন? এখন আমরা বিচার চাইছি যে আপনাদের তিনজনকে মারধর করেছে? হ্যাঁ, আমার মাকে উঠে, আমার মা ৬২ বছরের বৃদ্ধা, মাকেও তো ছাড়েনি। ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ। শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ার বইচা পাবনা পাড়ায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় মেম্বার ও তার পরিবারের বিরুদ্ধে উঠল এক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও তার বৃদ্ধা মাকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ। ইতিমধ্যেই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগকারী ফুলিয়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই শিক্ষিকা। অভিযোগকারী পিঙ্কি ঘোষ, উমাপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। তার অভিযোগ, গত ২১ তারিখ বিকেল আনুমানিক ৫টা নাগাদ প্রতিবেশী তৃণমূল মেম্বার জ্যোৎস্না ঘোষ, তার স্বামী অমর ঘোষ এবং ছেলে অলোক ঘোষ তার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। ঘর থেকে বেরিয়ে আসলে তাকে শারীরিকভাবে নির্যাতন ও মারধর করা হয়। বৃদ্ধা মা মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তাকে মারধরও করা হয় এবং উভয়কে মৃত্যুর হুমকি দেওয়া হয়। পিঙ্কি ঘোষের দাবি, তিনি ও তার পরিবার বিজেপি সমর্থক হওয়ার কারণে প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছেন। বিজেপি স্থানীয় নেতা চঞ্চল চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে কি জানালেন শোনাবো। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ অভিযোগ তদন্তের আশ্বাস দিয়েছে। অভিযোগ কি আপনার? আচ্ছা, আমার পাশের বাড়ি টিএমসির মেম্বার। কি নাম? জ্যোৎস্না ঘোষ। ওনার স্বামীর নাম অমর ঘোষ। হ্যাঁ, আমাদের সাথে দীর্ঘদিন ধরে প্রচণ্ড অশান্তি করছে। কি কারণে? কি কারণে? ওরা শাসক দলের এতদিন ছিল, ঠিক আছে। আপনারা কি কোনো দল করেন? আমরা বিজেপি করি। আচ্ছা, এবার ওরা আমাদের বাড়িতে এসে প্রচণ্ড গতকালও এসে আমাদের বাড়িতে এসে অশান্তি করে গেছে, আমাকে মারধর করেছে, ঠিক আছে। আমার উপরে অ্যাটাক করেছে, আমার মাকে উল্টোপাল্টা কথা বলে। বাড়িতে কে কে থাকেন? বাড়িতে আমি, আমার মা, আমার বোন। আচ্ছা, তিনজনাই? হ্যাঁ। আপনি কি করেন? আমি একজন প্রাথমিক শিক্ষিকা। আচ্ছা, দিয়ে এই ঘটনা কতদিন ধরে চলছে? এই ঘটনা অনেক দিন ধরে চলছে এই ঘটনা আমাদের সাথে। আচ্ছা, আমরা কাকে জানাবো? কিছু জানাতে গেলে ওরা বলে তোরা দিবি 2 টাকা, আমরা দেবো 10 টাকা, এরকম টাকার হুমকি দেখায় বিভিন্ন। আমরা কি করবো? এই জন্যই আমরা আজকে এই থানার দ্বারস্থ হয়েছি। কি চাইছেন এখন? এখন আমরা বিচার চাইছি যে আপনাদের তিনজনকে মারধর করেছে? হ্যাঁ, আমার মাকে উঠে, আমার মা ৬২ বছরের বৃদ্ধা, মাকেও তো ছাড়েনি, মাকেও উল্টোপাল্টা কথা বলেছে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বইচা পাবনা পাড়া। আর আপনার বাড়িতে যেহেতু কোনো পুরুষ নেই, সেই কারণেই কি এইরকম? হ্যাঁ, সেটার জন্য আরও অ্যাটাক করে ওরা। আচ্ছা, আর মূল অ্যাটাক কি এই যে রাজনীতি এতদিন শাসক দলে ছিল, হয়তো এটাই হতে পারে। এর আগে আপনি যখন এরকম অত্যাচার হতো কাউকে বলেছিলেন? হ্যাঁ, এর আগে আমি জানিয়েছি, তৃণমূলের মেম্বার উপপ্রধানকে জানিয়েছিলাম, প্রধান বুড়োদা। ওরাও বলেছিল হ্যাঁ, ওরা অনেকদিন ধরে এরকম করছে, উনি বলেছিল। তারপর সেটা থানায় জানাননি কেন তখন? থানায় একটা জিডি করেছিলাম কিছুদিন আগে। প্রতিবেশীরাও কি ভয় পেত ওনাদের থেকে? প্রতিবেশীরা ভয় পাইতো ওদের দেখে, সবাই প্রচণ্ড ওদের দেখে তটস্থ, ভীত, ভয় পায় সবাই ওদের দেখে। এত সাহস কোথা থেকে পায় ওরা? এত সাহস পায় কোথা থেকে? এটাই তো আমারও কোশ্চেন। মানে মূল, হ্যাঁ, টিএমসির মেম্বার ছিল উনি। আচ্ছা, এখন নেই? হ্যাঁ, যেই 4 তারিখে ভোটের রেজাল্ট হলো, সেদিনকে ওনার ছেলে গেরুয়া আবির মেখে ইসে করে পতাকা দিয়ে ছবি তুললো, সেদিনকে ওরা তৃণমূল হয়ে গেল, বিজেপি হয়ে গেল, বিজেপি হয়ে গেল। আর মমতা ব্যানার্জি ছবি সব উঠিয়ে দিল। আচ্ছা, এটা আমরা দেখছি। আপনারা এখন কমপ্লেন করছেন? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম পিঙ্কি ঘোষ। বাড়ি? বাড়ি বুঝছে পাবনা পাড়া। কোন স্কুলে চাকরি করেন? আমি উমাপুর প্রাইমারি স্কুল। কত বছর চাকরি করছেন? আমি 2010 সালে জয়েনিং করেছি। ঠিক আছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আজকে ফুলিয়া পুলিশ ফাঁড়িতে আপনি? দেখুন, এই পিঙ্কি ঘোষ, ওনার বাড়ি বুইচা বসাকপাড়া, পাবনাপাড়া। তো ওখানে দীর্ঘদিন ধরে উনি অত্যাচারিতা হচ্ছেন এবং উনি একজন শিক্ষিকা এবং আমার কলিগ বলতে পারে। উনি দীর্ঘদিন ধরে আমাকে বলছেন যে চঞ্চলবাবু, এই পরিস্থিতি, একটু আমার পাশে থাকে। ওখানকার তৃণমূলের যিনি মেম্বার আছেন জ্যোৎস্না ঘোষ, দীর্ঘদিন ধরে তৃণমূলের মেম্বার, তার ছেলে অলোক ঘোষ এবং তার স্বামী অমর ঘোষ এবং অলোক ঘোষের স্ত্রী
ওনাকে প্রতিনিয়ত ওনার ওপর টর্চার করছে, মানসিক টর্চার করছে, শারীরিকভাবে অত্যাচার করছে। এগুলো ঠিক না। একজন শিক্ষিকার যদি এই দুরবস্থা হয় তাহলে তো সেটা মেনে নেওয়া যায় না। আমি ইলেকশনের আগে ওনাকে বলেছিলাম যে ঠান্ডা থাকুন, আমরা ব্যবস্থা নেব। এখন নির্বাচন হয়েছে, তারপরেও এরা থামছে না। এরা এর উপর অত্যাচার করেছে। গতকালও একটা ঘটনা ঘটেছে, মারধর করেছে। আমি বলছি পুলিশকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই জিনিস বরদাস্ত হবে না। একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে, তার উপর এই অত্যাচার, এটা দীর্ঘদিন ধরে অত্যাচার। এবং তৃণমূলের প্রভাবশালী নেতা, সেই প্রভাবশালী নেতা তার প্রভাব খাটিয়ে তাদের ওপর অত্যাচার করে যাচ্ছে। এই অত্যাচারের দিন শেষ। শান্তিপুর ফুলিয়াতে আর কেউ অত্যাচারিত হবে না, এই গ্যারান্টি আমরা তৈরি করব। তাই আজকে উনি আমাকে অনুরোধ করেছিলেন। আমি ছেড়ে দিন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, আমি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসাবে একজন শিক্ষিকার পাশে, আমার কলিগের পাশে দাঁড়াতে এসেছি। ওনাকে নিয়ে অভিযোগ দায়ের করতে এসেছি শান্তিপুর। আচ্ছা, আর একটা যেটা পারেনি, তাহলে কি পুলিশ এখনো কথা না, শুনছে? পুলিশ তদন্ত করছে, পুলিশ সঠিক কাজ করছে, তদন্ত করছে এবং তদন্ত করে দেখছে ঘটনা কি আছে। কারণ মহিলা যিনি প্রধান মানে এক্স প্রধানের বাড়ির সামনে সুইসাইড করতে গেছিলেন, তার শারীরিক অবস্থাও ভালো না এই মুহূর্তে, তিনি ট্রিটমেন্টে আছেন। ফলে আত্মহত্যার প্ররোচনা দিয়েছেন ওই প্রধান। ফলে আছে এবার পুলিশ বলছে যে বিষয়টি দেখছি, পুলিশকেও সময় দিতে হবে, তদন্ত করতে হবে। টাকাটা প্রায় অনেক 6.5 লক্ষ টাকা। শুধু তাই নয়, বিভিন্ন মানুষ এখন থানায় আসছেন, অভিযোগ দায়ের করছেন যে ওই প্রধান উৎপল বসাক বিভিন্ন লোকের কাছ থেকে পাট্টা দেওয়ার নাম করে, বিভিন্ন প্রশাসনিক কাজ করে দেওয়ার নাম করে, বিভিন্ন চাকরি দেওয়ার নাম করে বহু টাকা ফুলিয়ার মানুষের কাছ থেকে নিয়েছে। এটা সকলেই জানেন, ফুলিয়ার সব মানুষই জানেন। আমরা বলবো যে অবিলম্বে তদন্তের আওতায় এনে গ্রেপ্তার করা হোক। আজকের ঘটনা আমরা গ্রেপ্তার চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি রাজ্যে মুখ্যমন্ত্রী হবার পর থেকে মানুষ শান্তিতে আছে, কিন্তু এই তৃণমূল এখনও অশান্তির যে অভ্যাস, সেই অভ্যাস ছাড়তে পারেনি। ফলে অলোক ঘোষ এবং উনি যাদের নামে এফআইআর করেছেন তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আপনার নাম বলুন। চঞ্চল চক্রবর্তী। আপনার প্রতিবেশী একজন স্কুল টিচার, তিনি অভিযোগ করছেন আপনারা নাকি তৃণমূল কংগ্রেস করেন। তিনি অভিযোগ করছেন যে তিনি একজন স্কুলের শিক্ষিকা এবং তারা বিজেপি করতো এতদিন ধরে, এবং আপনারা তৃণমূল করেন দীর্ঘদিন ধরে, তাদের ওপর অত্যাচার। এবং এর আগেও নাকি ইনি থানায় জিডি করেছিলেন আপনাদের বিরুদ্ধে। এর আগে গতকাল নাকি আপনারা রীতিমতো হুমকি টুমকি দিয়েছেন। তিনটে মেয়ে ছেলে, কি বলবেন? আমার কথাটা শ্বশুর বাড়ি যাবেন, ভাতে মেয়ে 3 বার করে। কোনো গন্ডগোল কারোর সঙ্গে হয়ে থাকে, আপনারা এই পাড়ায় পাশের বাড়ির লোক তো জানবে। আপনারা পাড়ায় গিয়ে শুনুন যে আমাদের নামে আমি যে এতদিন আছি, আমার সঙ্গে আমাদের সবার সঙ্গে মিল আছে। তাহলে কোনো ঝগড়া নেই। যে ঘটনা উনি বলছেন হ্যাঁ, সব মিথ্যে। আচ্ছা, সব মিথ্যে। মানে উনি বলছেন যে আপনারা গালিগালাজ করেন অকথ্য ভাষায় এবং মারধর পর্যন্ত দেখে মনে করেন। হচ্ছে আমি অসুস্থ লোক, আমাকে দেখে মনে হচ্ছে যে আমি উনি গালিগালাজ নার্ভের প্রবলেম, উনি 10 বার প্রবলেম অসুস্থ। আপনি তো এলাকার পঞ্চায়েত সদস্য, আপনার নাম? কোন দলে? জ্যোৎস্না ঘোষ, আচ্ছা, এটা কোন দলের সদস্য? টিএমসি। কত বছর ধরে? 30 বছর। 30 বছর। এই বিষয়টা কি আপনি আপনার দলকে জানাবেন যে এরকম যদি আপনাকে অভিযোগ করা হচ্ছে এই বিষয়ে? সেটা ভেবে দেখবো, আমরা এটা ভেবে দেখবো। এটা ঠিক আছে। আমরা কারোর সঙ্গে গন্ডগোল করি না। আমি তো একটা কথাই বলছি, আমরা যদি গন্ডগোলই করবো, আমাকে কেন দেবে ভোট? বলেন, কেন দেবে লোকে? একদমই তাই। ঠিক আছে। আমি আগে ভালো ছিলাম, আমি এখন নার্ভের প্রবলেম হয়ে আমার অসুস্থ হয়ে গেছি। আমরা দেখে তো বুঝতে পারছেন আমি অসুস্থ। ওরা নোংরা, 3টে মেয়ে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।